হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্কিন। দেখো, আগের ভিডিওতে আমরা দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2-এর শেষ করেছিলাম। কেমন? আজকে আমরা কোষে দেখি 1.3-এর স্টার্ট করব। ঠিক আছে? তো 1.3-এর এখানে আমরা আজকে স্টার্ট করব কোষে দেখি 1.3 থেকে। কেমন? দেখো, এখানে কোষে দেখি 1.3-এর অঙ্কগুলো যেভাবে আছে তাতে করে এগুলো মোটামুটি তোমাদের সলিউশন করার জন্য বলা হয়েছে। কিছু লেখা অঙ্ক আছে, সেগুলোকে সলিউশন করতে হবে। এবং সলিউশনের ক্ষেত্রে মূলত এখানে তোমার দ্বিঘাত সমীকরণ কাজে না লাগিয়ে ওরা যেভাবে করেছে উদাহরণ যা দেখা যাচ্ছে, তাতে করে মিডিল টার্ম ফ্যাক্টর বা মাঝে ভাঙা পদ্ধতি অনুযায়ী কাজে লাগিয়ে করেছে। তো আমরা সেই মেথডেই অঙ্কগুলো করব। এখানে দ্বিঘাত সমীকরণের সূত্র কিছু অ্যাপ্লাই করব না। তো দেখাই যাক, এখানে একের অঙ্কটা যেটা আছে, একের অঙ্কটা বলছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর হচ্ছে 3 এবং তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117। সংখ্যা দুটি হিসাব করে লিখতে বলেছে। তো দেখো, আমি ধরি ছোট সংখ্যাটি সমান হচ্ছে x। কেউ বড় সংখ্যাটি যদি x ধরতো তাহলে ছোট সংখ্যাটি হতো x-3। তাহলে আমার এখানে যেহেতু ছোট সংখ্যাটা আমি x ধরেছি, তাহলে বড় সংখ্যাটাকে আমাকে ধরতে হবে x+3, কারণ আমাকে এদের বিয়োগফল বা অন্তরফল আমাকে 3 দেখাতে বলেছে। এবার কেউ যদি এখানে ছোট সংখ্যাটা কথার মানে বলছে x-3 ধরতো, তাহলে এটা x ধরতো। এটা একটা কেস হতে পারতো। বা তোমার বড়টা বা এটা এটা উল্টে ধরতে পারতো যে বড়টি। যাই হোক, মোদ্দা কথা হলো আমি এটা ধরে করছি। এবার শর্তানুসারে এখানে যেটা বলা হয়েছে তোমাদেরকে, যে উহাদের বর্গের সমষ্টি হচ্ছে 117। তার মানে হচ্ছে এক্স তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে x+3 তার হোল স্কোয়ার, এইটার সমান 117 আসবে। তো যাই হোক, আমি এটাকে ভাঙছি। এটা হচ্ছে x² প্লাস হচ্ছে তোমার 6x প্লাস 9 ইকুয়ালস টু 117। কেমন? এটা সরলীকরণ করলে যেটা দাঁড়ায় 6x প্লাস 9 মাইনাস হচ্ছে 117 ইকুয়ালস টু 0, এইটা তোমাদের আসবে। ঠিক আছে? এবার এইটাকে আরও সরলীকরণ করলে যেটা দাঁড়ায় 2x² প্লাস হচ্ছে 6x প্লাস 9 তো হবে না এখানে, যেহেতু 117 বড় আছে, তাহলে 117-র চিহ্ন মাইনাস বসবে এবং বিয়োগ করে হচ্ছে তোমার 108 আসবে। কেমন? 108 আসবে। এবার দেখো, টোটাল ইকুয়েশনটা থেকে 2 কমন যাবে। আচ্ছা, 2 কমন নিয়ে যদি আমি লিখি x² প্লাস হচ্ছে 3x মাইনাস হচ্ছে 54 ইকুয়ালস টু 0। দেখো, 2 ওইদিকে যদি পাঠিয়ে দিই তাহলে 0/2। আমি পরিষ্কার করে যেটা লিখতে পারি x² প্লাস হচ্ছে 3x মাইনাস 54 ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে তোমার মিল টাইম ফ্যাক্টর। কেমন? এবারে দেখো, যেটা হবে সেটা হচ্ছে তোমার যেহেতু এখানে কি বলতে গেলাম, মিডিল টার্ম ফ্যাক্টর অনুযায়ী হচ্ছে -54। তো মিল টাইম ফ্যাক্টরটা কি? মিল টাইম ফ্যাক্টর হচ্ছে লাস্টে এই যে কনস্ট্যান্ট যেটা থাকে, এই কনস্ট্যান্টটাকে ভেঙে এমন দুটো উৎপাদক খুঁজে বের করতে হয় যাদের মাইনাস করে, অর্থাৎ চিহ্ন যা থাকবে ওই মানে লাস্টের সংখ্যাটার আগে চিহ্ন যা থাকবে সেইটা করে এখানে বিপদটা ফেরত আসে। মানে হচ্ছে গিয়ে সাপোজ x², সেখানে a দেবো না, x² প্লাস হচ্ছে bx প্লাস c ইকুয়ালস টু 0। এই c এর এমন দুটো উৎপাদক চাই যাদের প্লাস বা মাইনাস করে বিটাকে ফেরত আনতে হবে। অর্থাৎ মানে সি এর আগে চিহ্ন যা থাকবে তাই করতে হবে, সি এর উৎপাদক দুটোর মধ্যে তাই করতে হবে। যেমন এখানে দেখা যাক, দেখো x² প্লাস হচ্ছে 3x মাইনাস হচ্ছে 54 ইকুয়ালস টু 0। 54-র দুটো উৎপাদক আমি করতে পারি। দেখো, 54 ইকুয়ালস টু 9 ইন্টু 6। যেহেতু 54-র আগে বিয়োগের চিহ্ন আছে, তাহলে দেখো 9 মাইনাস 6 ইকুয়ালস টু 3। অর্থাৎ 54কে ভেঙে এমন দুটো উৎপাদক চাই যাদের বিয়োগ করে 3 আসবে। এইটা হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে মিল টাইম ফ্যাক্টরের বা পদ্ধতি। এবার কোনো অঙ্কের ক্ষেত্রে হয়তো প্লাস দিতে পারে, এখানে বি পদটা আলাদা দিতে পারে, সেটা তোমাকে অঙ্কটা দেখে ধরতে হবে। যাই হোক, এখানে x² আমি একবারে লিখছি। যেহেতু +3 আছে, তার মানে বড় চিহ্নটা প্লাস হলো, আর যেহেতু লাস্টে কনস্ট্যান্ট মাইনাস আছে,
ছোট চিহ্নটা আমি মাইনাস করব, কারণ আমাকে 6 9 54 চিহ্নটা মাইনাস আসতে হবে এবং +9x আর -6 +3x আসতে হবে। তাহলে হয় নতুবা দিয়ে আমি যদি করি তাহলে যেটা আসবে যে হয় x + 9 = 0, নতুবা হচ্ছে x - 6 = 0। এখান থেকে x সমান 6 এবং x সমান -9। ঠিক আছে, তো দেখো এবারে হচ্ছে x সমান -9, x সমান 6। তাহলে এই ঋণাত্মক সংখ্যাটাকে আমি নিতে পারবো না, কারণ আমাকে বলেছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। অখণ্ড মানে হচ্ছে তোমার ওই যে 0 +-1 +-2 এই ধরনের সংখ্যাগুলো হতে হবে। আর ধনাত্মক বলেছে মানে শুধুমাত্র হচ্ছে কি বলবো, 0 তো হবে না, মানে 1 2 3 4 এই ধরনের সংখ্যাগুলো হতে হবে। তো ধনাত্মক মানে এটা হচ্ছে অগ্রাহ্য, যেহেতু আমাকে ধনাত্মক বলে দিয়েছে। ঠিক আছে, আর তাহলে আমার নির্ণয় সংখ্যাটা হচ্ছে মানে ছোট সংখ্যাটা হচ্ছে 6। তাহলে এখানে আমি লিখতে পারি, আমাকে সংখ্যা দুটি চেয়েছে, এখানে লেখো ছোট সংখ্যাটি সমান হচ্ছে 6 এবং বড় সংখ্যাটি সমান হচ্ছে 9। ঠিক আছে, এরপরে দেখো আমরা 2 এর অঙ্কটা করব। 2 এর অঙ্কটা কি বলেছে, বলছে একটা ত্রিভুজে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ঠিক আছে, মোটামুটিভাবে একটা সমকোণী ত্রিভুজ আঁকা যাক এখানে। দেখো এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এবার বলছে ভূমিটা উচ্চতার দ্বিগুণের থেকে 18 মিটার বেশি। উচ্চতাটা সাপোজ যদি x হয়, তাহলে এই ভূমিটা হবে দেখো দ্বিগুণ 2x থেকে 18 বেশি, মানে এইটা। এবং এই ক্ষেত্রে অতিভুজের সংখ্যা কি কিছু দিয়েছে? অতিভুজ দেয়নি, তোমার দিয়েছে ক্ষেত্রফল, মানে টোটাল এরিয়াটা তোমার হচ্ছে 360 বর্গমিটার। তাহলে আমি ধরছি এখানে, ধরি উচ্চতা সমান হচ্ছে x মিটার। কেমন? উচ্চতা x মিটার, এবং এখান থেকে আমি ধরবো ভূমি সমান হচ্ছে 2x প্লাস হচ্ছে 18 মিটার। কেমন? তাহলে এখান থেকে ক্ষেত্রফল যেটা হবে, আমি একবার শর্তানুসারে দিয়ে লিখছি। ক্ষেত্রফল দেখো আমরা জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি মানে হচ্ছে 2x প্লাস হচ্ছে 18 ইন্টু হচ্ছে x সমান হচ্ছে 360। তাহলে এখান থেকে হচ্ছে 2x² প্লাস হচ্ছে 18x সমান, দেখো এটা বাই 2 ছিল, আমি ওইদিকে নিয়ে গেলে ইন্টু 2। তাহলে ওভারঅল এটা আসছে 2x² প্লাস হচ্ছে 18x মাইনাস হচ্ছে 720 = 0। কেমন? ঠিক আছে, তো এখান থেকে আমি যেটা পাই 2x, আচ্ছা 2 কমন নিলে যেটা x² প্লাস হচ্ছে 9x মাইনাস হচ্ছে তোমার কত 360 = 0। তাহলে x² প্লাস হচ্ছে 9x মাইনাস 360 = 0। দেখো এখানে 360কে ভেঙে আমাকে 2 আনতে হবে, তার মানেটা কি, সরি 360কে ভেঙে আমাকে 9 আনতে হবে। তাহলে এবং চিহ্ন বিয়োগ আছে, যাই হোক 2 দিয়ে করলে 180, জাস্ট 180, 2 দিয়ে করলে 90, 2 দিয়ে করলে 45, 3 দিয়ে করলে 15। আচ্ছা দেখো এইখানে তোমার হচ্ছে এইটা কত, 8 3 হচ্ছে 24 আর 15, 24 থেকে 15 বাদ দিলে কত হয় 9। তাহলে আমি এখানে একবারে করব, বড় চিহ্নটা এখানে 9x এর চিহ্ন প্লাস আছে, তার মানে বড়টাকে আমি, এবং বিয়োগ আছে, তার মানে একটা 24 হলো x প্লাস 24, এবং এটা হবে x মাইনাস হচ্ছে 15। কেমন? সমান 0। তাহলে যথারীতি আমি হয় নতুবা দিয়ে যদি ভাবি, তাহলে x প্লাস 24 = 0, আর নতুবা হচ্ছে যে x মাইনাস 15 = 0। এখান থেকে হচ্ছে x সমান হচ্ছে -24, x সমান হচ্ছে 15। কেমন? ঠিক আছে, তো এবার দেখো x সমান 15 মানে কি, আমি উচ্চতাটাকে 15 ধরতে পারি। অতএব উচ্চতা ধরতে পারি মানে এটাই ধরবো, কারণ আমি এটাই ধরেছি প্রথমে। উচ্চতা সমান হচ্ছে 15 মিটার, আর ভূমি সমান হচ্ছে, আমাকে তো উচ্চতাই বলেছে, যাই হোক ভূমিটা কি হবে দেখাই যাক। 2 × 15 প্লাস হচ্ছে 18, তার মানে 30 48 মিটার। ঠিক আছে, তো এইটা গেল তোমার হচ্ছে 2 এর অঙ্কটা। এরপর দেখো 3 এর অঙ্কটা কি বলেছে।
তিনের অঙ্কটা যেটা বলেছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, প্রথমেই আমি ধরি ধনাত্মক অখণ্ড সংখ্যাটি বা ধরি সংখ্যাটি, এত কথা না বলে জাস্ট সংখ্যাটি সমান হচ্ছে x। এবার শর্ত সাজাবো, আমি এখানে শর্ত সাজাবো কি, বলছে সংখ্যার 5 গুণ তার মানে হচ্ছে 5x, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা অর্থাৎ 2x স্কয়ার থেকে 3 কম। তাহলে আমি যদি সব ডান দিকে নিয়ে যাই তাহলে হচ্ছে 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়ালস টু 0, এইটা আসবে। কেমন? ঠিক আছে, এইটা আসবে, থেকে 3 কম হয়। তো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে যেটা করব আমি, 2x স্কয়ার মাইনাস হচ্ছে 5x মাইনাস 3 ইকুয়ালস টু 0। আমি আগের ভিডিওতে মিডল ফ্যাক্টরে বললাম কি, এখানে দেখো সহগটা 1 ছিল, যার জন্য লাস্ট এটাকে ভেঙে আমাকে এই বি পদটা আনতে হতো। কিন্তু এখানে যেহেতু 2 আছে, এই 2 আর 3 প্রথম গুণ করব, 2 3 কত হয় 6। এবার 6-এর উৎপাদক দেখো, 6কে আমি লিখতে পারি 6 ইন্টু 1, আবার 6 মাইনাস 1 করে হচ্ছে 5, যেহেতু এখানে চিহ্ন মাইনাস আছে। তো এইভাবে আমি জিনিসটাকে লিখবো, 2x স্কোয়ার ইন্টু 6 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। যদিও এতটা ভেঙে করা দরকার ছিল না, কিন্তু আমি করছি তোমাদের, কারণ অনেকের একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো এইটা হলো। এবার এখান থেকে আমি যেটা করতে পারি, 2x প্রথম দুটো থেকে কমন নিলে জাস্ট x মাইনাস 3, পরের দুটো থেকে প্লাস 1 কমন নিলে x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাস 3 ইন্টু অফ হচ্ছে 2x প্লাস 1, ঠিক আছে, 2x প্লাস 1। কেমন? তাহলে এখান থেকে হয় নতুবা দিয়ে করলে x মাইনাস 3 ইকুয়ালস টু 0, এবং নতুবা দিয়ে করলে হচ্ছে 2x প্লাস 1 ইকুয়ালস টু 0, x1 হচ্ছে মাইনাস হাফ। তাহলে আর x সমান হচ্ছে 3। যেহেতু আমাকে ধনাত্মক অখণ্ড সংখ্যা বলেছে, তার মানে এটা হবে না। তাহলে আমি লিখতে পারি নির্ণেয় সংখ্যাটি সমান হচ্ছে 3। কেমন? দেখো এইটা গেল তোমার হচ্ছে 3-এর অঙ্কটা। আমি 4-এর অঙ্কটার জন্য একটা নেক্সট স্লাইড ব্যবহার করছি, কারণ এই স্লাইডে ধরবে না। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো 4-এর অঙ্কটা কি বলছে। 4-এর অঙ্কটা কি বলছে, যে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, এক স্থান থেকে অন্য স্থানে মোটর গাড়িতে যেতে। আচ্ছা, ঠিক আছে, এরকম হচ্ছে দুটো স্থান, এ পয়েন্ট আর এটা ধরা যাক বি পয়েন্ট। এবার এক স্থান থেকে অন্য স্থানে মোটর গাড়িতে যেতে, আমি সাপোজ মোটর গাড়িটাকে MTR বলছি, মোটর গাড়িতে যেতে সময় লাগছে কত, কত সময় যে সময় লাগে জিপ গাড়িতে তার থেকে 2 ঘন্টা সময় কম লাগে। আচ্ছা, এবং এই টোটাল এতে 2 ঘন্টা, এতে যা সময় লাগে, সাপোজ হচ্ছে যদি কথার মানে বলছে টি সময় লাগে, তাহলে জিপ গাড়িতে যেতে সময় লাগবে হচ্ছে 3 ঘন্টা, 2 ঘন্টা সময় কম লাগে, এরকম একটা ব্যাপার। এবং এখানে টোটাল ডিস্টেন্সটা নাকি বলছে 200 কিমি, ঠিক আছে। আচ্ছা, আর এই মোটর গাড়ি এবং জিপ গাড়ির মধ্যে গতিবেগের পার্থক্য, অর্থাৎ জিপ গাড়ির গতিবেগ নাকি বলছে 5 কিমি বেশি, মানে এর গতিবেগ x কিমি পার ঘন্টা হলে এর গতিবেগ হবে x প্লাস 5। তাহলে আমি এক কাজ করি, ধরি মোটর গাড়ির গতিবেগ, ধরি মোটর গাড়ির গতিবেগ সমান হচ্ছে x কিমি পার ঘন্টা যথারীতি। তাহলে এখান থেকে জিপ গাড়ির গতিবেগ কি হবে, জিপ গাড়ির গতিবেগ সমান হচ্ছে x প্লাস 5 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তো দেখো x কিমি পার ঘন্টা, যে ঠিক আছে। এবার বলছে 200 কিমি যাবে। আমি যদি মোটর গাড়ির হিসাব করি, মোটর গাড়ির ক্ষেত্রে মোটর গাড়ির ধরো x কিমি যেতে সময় নেয় হচ্ছে 1 ঘন্টা। কেমন? 1 কিমি যেতে সময় নেয় তোমার হচ্ছে 1/x ঘন্টা, 200 কিমি যেতে সময় নেয় যথারীতি এটা 200/x হবে, ঠিক আছে। এরপরে ঠিক একইভাবে যদি আমি এটা জিপ গাড়ির করি, জিপ গাড়ির গতিবেগ যদি আমি করি, তো সেক্ষেত্রে দেখো x প্লাস 5, তাই তো 5 কি বেশি, হ্যাঁ x প্লাস 5
কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় তোমার 1/x প্লাস 5 ঘন্টায়, আর হচ্ছে গিয়ে 200 কিমি যায়, 200 কিমি যায় হচ্ছে 200/x প্লাস 5। দেখো এক্ষেত্রে হচ্ছে তোমার মোটর গাড়িতে সময়টা বেশি লাগছে আর জিপ গাড়িতে সময়টা কম লাগছে। কার সময় বেশি লাগছে? তোমার মোটর গাড়িতে সময়। তাহলে মানে মোটর গাড়িতে সময় বেশি লাগছে, জিপ গাড়িতে সময় কম লাগছে, এবং বলছে নাকি জিপ গাড়িতে 2 ঘন্টার সময় কম লাগছে। অর্থাৎ বেশিটা থেকে আমি যদি বেশিটা থেকে যদি আমি কমটা বিয়োগ দিই, মানে এইটা সমান হচ্ছে এক্স প্লাস 5 বা এক্স প্লাস 5 সমান হচ্ছে 2, এইটা আসবে। আচ্ছা, এটা ওই বেশি কম ধরার থেকে অন্যভাবেও বোঝা যেতে পারে। দেখো এটা তলাতে যেহেতু এক্স আছে আর এটা এক্স প্লাস 5 আছে, তো নিচেতে যত বাড়বে ওই ভগ্নাংশের মান তত কমবে। অর্থাৎ নিচেতে এখানে এক্স প্লাস 5 আছে মানে এটা এক্স, এই প্রথমকার ভগ্নাংশটা থেকে বেশি, অবশ্যই বেশি হবে। নিচেতে বেশি আছে মানে এটা কম হবে, নিচেতে বেশি আছে মানে এটা কম হবে, এবং 200/x এটা বেশি হবে। নিচেতে বেশি মানে ভগ্নাংশের মানটা কমে যাবে, আর নিচেতে কম মানে ভগ্নাংশের মান বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে এই দুটো বিয়োগ করলে যেটা হবে, মানে ভগ্নাংশের যোগ বিয়োগ যদি আমি প্রথমে করি তাহলে লসাগু হচ্ছে এইটা। ডান দিকটাকে আমি ভাবতে পারি 2/1, এবং 200 একবারে গুণ করে লিখছি, 200x প্লাস হচ্ছে 1000 আসবে, দেখো 5 দুগুণে 10, আর এইটা হচ্ছে তোমার 200x। যথারীতি 200x কেটে গেল, কোণাকুণি গুণ করলে 2x² প্লাস হচ্ছে 5x ইন্টু 2 মানে হচ্ছে 10x সমান হচ্ছে তোমার 1000। ও উভয়টাকে 2 দিয়ে ভাগ যাবে, x² প্লাস হচ্ছে 5x সমান হচ্ছে 500। তাহলে x² প্লাস হচ্ছে 5x মাইনাস হচ্ছে 500 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার দেখো x² প্লাস 5x মাইনাস 500, তো এটাকে আমি করতে পারি x প্লাস হচ্ছে 25, x প্লাস 25 x মাইনাস হচ্ছে 20 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো 25 দুগুণে 50, একটা 0, 500, আর প্লাস 25x মানে আর একটা মাইনাস 20x। ঠিক আছে, তো যথারীতি আমি হয় নতুবা দিয়ে যদি করি তাহলে x প্লাস 25 ইকুয়ালস টু 0, আর এখান থেকে নতুবা x মাইনাস 20 ইকুয়ালস টু 0। তাহলে x সমান হচ্ছে মাইনাস 25, x সমান হচ্ছে 20। তো এটা তো নেবো না, কারণ গতিবেগ আমার ঋণাত্মক হতে পারে না। তো ঋণাত্মক হলে সেটা আবার ঋণাত্মক গতিবেগ বলতে কি বোঝায়? ঋণাত্মক গতিবেগ বলতে কি বোঝায়? গতিবেগ হ্রাস হচ্ছে। আচ্ছা, তো যাই হোক, এটা হবে না। এখানে হচ্ছে আমি গতিবেগ এই 20 কিলোমিটার পার ঘন্টা ধরবো। কার গতিবেগ? মোটর গাড়ির গতিবেগ। তাহলে এখানে হচ্ছে মোটর গাড়ির গতিবেগ সমান হচ্ছে 20 কিমি পার ঘন্টা, এবং হচ্ছে জিপ গাড়ির গতিবেগ সমান হচ্ছে দেখো 25 কিমি পার ঘন্টা, কারণ ওর যেহেতু তোমার 5 কিমি বেশি আছে। ঠিক আছে, এখানে উত্তরটা এবার চেক করা যাক, উত্তরটা কি দিয়েছে। আশা করি এটাই দেবে, দেখাই যাক। হ্যাঁ, 20 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তো এটা গেল তোমাদের 4-এর অঙ্কটা। এরপর আমরা 5-এর অঙ্কটা করব। 5-এর অঙ্কটা কি বলেছে? অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য জমির ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার, পরিসীমা হচ্ছে 1080 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। ঠিক আছে, দেখো ব্যাপারটা হচ্ছে কি 5-এর, তো মানে এরকমভাবে একটা আয়তক্ষেত্রাকার জমি, যার দৈর্ঘ্যটাকে আমি x ধরতে পারি, প্রস্থটাকে y ধরতে পারি। ধরা যাক ধরি দৈর্ঘ্য সমান হচ্ছে x। আচ্ছা, প্রস্থ সমান আমি এটা y ধরতে পারি বটে, কিন্তু দেখো y সমানটাকে লেখা যায় 2000/x, কারণ ক্ষেত্রফল আমাকে 2000 বলে দিয়েছে, অর্থাৎ x ইন্টু y সমান 2000, সেখান থেকে y সমান 2000/x আসছে। এখানে একক হচ্ছে মিটার। ঠিক আছে, তাহলে শর্তানুসারে যেটা হবে, পরিসীমা মানে 2 ইন্টু অফ এক্স প্লাস ওয়াই, দ্যাট ইজ 2 ইন্টু অফ এক্স, আর ওয়াই এর জায়গাতে আমি লিখবো 2000/x সমান 180। দেখো এই টোটাল ইকুয়েশনটা 2 দ্বারা ভাগ যাবে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে x প্লাস হচ্ছে 2000/x সমান হচ্ছে 90।
যথারীতি ভগ্নাংশে যোগ বিয়োগ করলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 90x প্লাস হচ্ছে 2000 ইকুয়ালস টু 0। কেমন? তো এইটা যেটা হবে আমি একবারে করছি এক্স মাইনাস 40 আর হচ্ছে এক্স মাইনাস 50। দেখো এখানে তোমরা যে কোনো একটা ধরতে পারো। দৈর্ঘ্য আমি এক্সটা দৈর্ঘ্য ধরেছি, তার মানে আমি বড়টাকেই দৈর্ঘ্য ধরবো, কারণ ছোটোটা যদি 40টাকে দৈর্ঘ্য ধরি, আগে হয় নতুবা দিয়ে একটু লিখে নিই। এক্স মাইনাস 40 সমান হচ্ছে 0, তাহলে এক্স সমান হচ্ছে 40, নতুবা হচ্ছে এক্স মাইনাস 50 ইকুয়ালস টু 0, এক্স সমান হচ্ছে 50। এবার দেখো আমি যদি এইটাকে দৈর্ঘ্য ধরি তাহলে প্রস্থ 50 আসবে, সেই হিসেবে কিন্তু এটাকে ধরা ঠিকঠাক যুক্তিযুক্ত নয়। যদিও আয়তক্ষেত্রে একটাকে দৈর্ঘ্য একটা প্রস্থ হিসেবে বিবেচনা করে সেভাবে হয়তো ধরা যেতে পারে, কিন্তু এটা সঠিক নয়। কেমন? তো এখানে দৈর্ঘ্য হচ্ছে এইটাকে ধরাটাই বেটার হবে, দৈর্ঘ্য সবসময় প্রস্থের থেকে বড় হয়। তাহলে আমি জমির দৈর্ঘ্য সমান হচ্ছে 50 মিটার আর প্রস্থ সমান হচ্ছে 2000/50 সমান হচ্ছে 40 মিটার। ঠিক আছে, এইভাবে আমি দৈর্ঘ্য প্রস্থ বের করব। তো আজকের ভিডিওতে এই অবধি থাক, আমি পরের ভিডিওতে তোমাদের 6 থেকে স্টার্ট করব। আমার ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেতে পারো। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।